2025 সালে প্রায় দ্বিগুণ হয়েছে যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী বা অ্যাসাইলাম সিকার্স মামলা বিনা শুনানিতে বাতিল বা অ্যাবান্ডেন্ড হিসেবে বন্ধ হয়ে যাওয়ার সংখ্যা। documentedny.com নামের একটি ওয়েবসাইটের প্রতিবেদনে দেওয়া নতুন এক বিশ্লেষণ বলছে, নিউ ইয়র্ক শহরে ইমিগ্রেশন কোর্টে প্রায় 10,000 আশ্রয়প্রার্থী এবছরই এমনভাবে মামলার সুযোগ হারাতে পারেন, যারা নিজেদের বক্তব্য উপস্থাপন করার আগেই ডিপোর্টেশনের মুখে পড়েছেন। এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান মোবাইল প্যাথওয়েজ, যারা অভিবাসন আদালতে আশ্রয় প্রার্থীদের সহায়তা করে থাকেন। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী 2024 সালে যেখানে প্রায় 4,000 মামলা বাতিল হয়েছে, সেখানে 2025 সালের নভেম্বর নাগাদ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10,000-এ। বিশ্লেষকরা বলছেন, এটি মূলত নতুন প্রশাসনিক জটিলতা, ভয় এবং তথ্যগত প্রতিবন্ধকতার ফল। মোবাইল প্যাথওয়ের সহ প্রতিষ্ঠাতা বার্তোলোমিও স্ক্রুপা জানিয়েছেন, বেশিরভাগ মামলা বন্ধ হচ্ছে অসম্পূর্ণ কাগজপত্র, ফি প্রদানে দেরি বা শুনানির নোটিশ না পাওয়া এসব কারণে। এসব ক্ষেত্রে বিচারক আদালতের শুনানি শুরু হওয়ার আগেই মামলা বাতিল করে দেন, ফলে আশ্রয়প্রার্থীরা আর নিজেদের পক্ষে তাদের অবস্থান তুলে ধরতে পারেন না। 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে মোট 40% আশ্রয় মামলা এমনভাবে বাতিল হয়েছে, যা গত বছরের তুলনায় 170% বেশি। অক্টোবর মাসে শহরের অ্যাসাইলাম সিকার্স মামলাগুলোর অর্ধেকেরও বেশি এমনভাবেই শেষ হয়েছে। মোবাইল প্যাথওয়ের এক প্রতিবেদনে বলা হয়, নতুন প্রশাসনিক ফাঁদে পড়েই হাজারো পরিবার শুনানির সুযোগ না পেয়ে মামলা হারাচ্ছে। এছাড়া অনুপস্থিত অবস্থায় ডিপোর্টেশন অর্ডারের সংখ্যাও বেড়েছে আশঙ্কাজনকভাবে। 2025 সালের নভেম্বর পর্যন্ত এই হার জানুয়ারির তুলনায় 64% বেশি। অনেকেই এখন আদালতে হাজির হতে ভয় পাচ্ছেন, কারণ সাম্প্রতিক মাসগুলোতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে সামাজিক উদ্বেগ অনেকটাই বেড়েছে। মোবাইল প্যাথওয়ের সহ প্রতিষ্ঠাতা স্ক্রুপা আরও বলেছেন, মানুষ মনে করছে আদালতে গেলেই গ্রেপ্তার হতে পারেন, তাই অনেকেই শুনানিতে যাচ্ছেন না। কিন্তু বাস্তবে আদালতে গ্রেপ্তারের সম্ভাবনা 1%-এরও কম। অথচ শুনানিতে না গেলে 99% ক্ষেত্রে ডিপোর্টেশনের ঝুঁকি রয়েছে। নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশনের কর্মকর্তা ফ্রান্সিস মোদি বলেছেন, আইস ও প্রশাসনের কঠোর নীতির কারণে এখন এমন একটি ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, যেখানে অনেক অভিবাসী আদালতে যেতেও নিরাপদ মনে করছেন না। তিনি আরও জানিয়েছেন, কুইন্সের করোনা, রিচমন্ড হিল ও জ্যামাইকা এলাকায় 2025 সালে বাড়িতে অভিযান ও কোর্ট হাউসের বাইরে গ্রেপ্তারের ঘটনা অনেক বেড়েছে। এইসব অঞ্চলে যাদের ডিপোর্ট করা হয়েছে তাদের বড় অংশই ইকুয়েডর ও ভারতের নাগরিক, যা ওইসব এলাকার অভিবাসী জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আরেকটি উদ্বেগজনক বিষয় হলো, অনেকেই এখন ভলান্টারি ডিপার্চার বা স্বেচ্ছায় দেশত্যাগে রাজি হচ্ছেন। শুনানিতে না গিয়ে দেশ ছাড়ার সংখ্যা জানুয়ারি থেকে 204% বেড়েছে। যদিও এটি আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছায় বলা হয়, তবে বাস্তবে দীর্ঘ আটক, আদালতে মামলার জট ও সীমিত আইনি সহায়তার কারণে অনেকে চাপের মুখে দেশ ছাড়ছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিজ DHS এখন অনেক পূর্বে বন্ধ হয়ে যাওয়া মামলাগুলো পুনরায় চালু করছে। এছাড়া শুনানির আগেই মামলা খারিজ করার জন্য প্রি-টার্মিশন মোশন বাড়ছে। এবছর নিউ ইয়র্কে এ ধরনের মামলার 1/3 মাত্র 5 জন বিচারকের অধীনে নিষ্পত্তি হয়েছে। মোবাইল প্যাথওয়ে আশঙ্কা করছে 2026 সালে আরও বেশি বিচারক পরিবর্তন হতে পারেন এবং কিছু কোর্টে সামরিক বিচারক নিয়োগেরও প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। তাদের তথ্য অনুযায়ী সামরিক বিচারকদের পরিচালিত আশ্রয় মামলাগুলোর 90%ই প্রত্যাখ্যাত বা স্বেচ্ছা দেশত্যাগে শেষ হয়েছে। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই প্রবণতা কেবল অভিবাসীদের নয়, বরং পুরো বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে। অন্যদিকে প্রশাসনের দাবি, সব পদক্ষেপই নেওয়া হচ্ছে জাতীয় নিরাপত্তা ও আইন প্রয়োগের স্বচ্ছতা নিশ্চিত করতে।